দেশে থাকতে বাবা মাই কইছিল, বাবারে ঠিক মতো লেখাপড়া কর। বাবা মার কথা তখন শুনি নাই, দুষ্টাইম ফাইলামি কইরা লেখাপড়া ছাইরা দিছি, ঠিক মতো পড়তাম না। যখন লেখাপড়া ছাইরা দিলাম, এই দূরপ্রবাসে বাড়ি জমাইলাম। এখন 10 থেকে 15 ঘন্টা পরিশ্রম করি। এই প্রবাসের মাটিতে 10-15 ঘন্টা পরিশ্রম করার পরও আবার রুমে এসে রান্না করি, নিজের কাপড় নিজে ধুই। কতটা যে কষ্টের, যারা একমাত্র প্রবাসে আছে তারাই জানে। তাই বাংলাদেশে যে ভাই বন্ধুরা আছো, ছোট ভাই বড় ভাই যারাই আছো, দয়া করে লেখাপড়াটা ছাইরা দিও না। লেখাপড়া ছাইরা দিয়া দুষ্টাইম ফাইতাম করে নিজের জীবনটা আমার মতো ধ্বংস করো না। কারো কথা শুনি নাই, নিজের মতো চলছি। হয়তো অনেকের সাথে বেয়াদবিও করছি, ইচ্ছা রকম চলছি, এটা করছি ওইটা করছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি। সেই আড্ডার কারণে আছে এই দূরপ্রবাসে বাড়ি জমাইছি। বিশ্বাস করো ভাই, অনেক পরিশ্রম করি এই প্রবাসে। মাস শেষে যে কয় টাকা বেতন পাই, সব টাকা বাড়িতে দিয়ে দিই। পকেট খরচ 1 মাস চলবো, সেটা অনেক কিপটেমে করে চলি। কারণ এখন বুঝতে পারি ভাই, তখন বুঝতে পারি নাই। যখন বাবা মার কাছ থেকে টাকা নিয়ে চলতাম, বাবা যে কতটা পরিশ্রম করে ইনকাম করতো সেই টাকাগুলো, এই জিনিসটা কখনো কল্পনা করতাম না। শুধু ভাবতাম টাকা দিয়েছি, টাকা দেয় না, এটা করে না এটা করে না। টাকা পরিশ্রম করা যে কতটা কষ্টের তা শুধু আমার বাবাই জানতো। 8 বছর বিদেশ করে হাঁপিয়ে গেছি ভাই। আর আমার বাবা 40-50-60 বছর সংসারের ঘানিটাই নাও এখনো আমারে কয়, টেনশন করিস না, আমি আছি তো। বাবা থাকতে হয়তো অনেকেই বুঝি না, হয়তো আমিও বুঝি না, কিন্তু বাবা মা চলে গেলে ওই পরিবার পরিজনের যে কতটা কষ্ট হয়। যে বাবা মা হারাইছে, বাবা মার মর্ম শুধু সেই বুঝে। আমার তো বাবা মা আছে, হয়তো আমি ওই রকম মর্মটা এখন বুঝতেছি না। কিন্তু বিশ্বাস করেন ভাই, বাবা মা যতদিন পয়সা আছে ততদিন বাবা মার মর্ম আমরা কেউ বুঝবো না। বাবা মা যখন আমাদের সাইডে চইলা দেব, তখন আমরা ঠিকই বুঝব। তো বাবা মার মনেও কোনো ভাই বোন কষ্ট দিও না কখনো। তোমার কাছে আমার একটাই দাবি, লেখাপড়া ছাইরো না, মানুষের মতো মানুষ হও। আবার বর্তমান যুগে কিছু মানুষ লেখাপড়ার নামে বেদম হইতেছে, তার উচ্চ শিক্ষায় শিক্ষিত নয়, কুৎসিত মানুষ হইতেছে। তারা মেধাবী হইতেছে না, মেধাবী নামে কিছু জানোয়ার হইতেছে। এদের মতো মেধাবী হওয়ার দরকার নেই ভাই। মেধাবী হলে পারে মেধাবীর মতোই হবেন। বাজার থেকে সস্তা টাকায় বই কিনাই না, নিজের মেধাবীটাকে সস্তা করবা না। বাজারের ওই সস্তা বইয়ে অনেক দামি কথা আছে, সেই কথাগুলো মন দিয়া পড়া হৃদয়ে অন্তরে গাইতে থাকবা, তাহলে জীবনে ভালো মানুষ হইতে পারবা। তো আমার কথা যদি ভালো লাগে থাকে ভাই, অন্য 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।